70 বছর বয়সে 100 কেজি ওজন। তার আবার 35 বছরে একটা আবার কচি গার্লফ্রেন্ড জুটিয়েছিল, তার খাটের তলায় লাখ লাখ টাকা। ওরে বাপরে বাপ, বিরাট টাকা। আবার যখন জেল থেকে ছাড়াবে কিছুদিন আগে বেরিয়েছে, বলছে লোকের তো 3-4টে করে বউ আছে, আমার না 2-1টা গার্লফ্রেন্ডই থাকবে। এই হচ্ছে আমাদের শিক্ষামন্ত্রী মুখের ভাষা। 26,000 চাকরি খেয়েছে, তাও কোনো লজ্জা নেই। আর লজ্জা থাকবেই বা কি করে? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছে আমাদের মা বোনদের একটা কেটলি নি, রেল স্টেশনের পাশে গিয়ে একটু বিস্কুট নি, একটু ঘুগনি নি, নিয়ে বেচুন, অনেক টাকা আসবে। তা আমি বলতে চাই, আমি কোনো কাজকে ছোট করছি না, ওটাও অনেক সম্মানের কাজ। ওটা করে অনেক মানুষ আমাদের হাওড়া শহরে করে খাচ্ছে। কিন্তু আমি বলতে চাই, এই ঘুগনি বিক্রি, এই চপ বিক্রি যদি এতই ভালো কাজ হয়, তাহলে অবশ্যই আমাদের মা বোনেরা করবে। তাহলে সবার আগে আপনি অভিষেক ব্যানার্জির বউকে ঘুগনি বেচতে বলুন না, তাহলে অভিষেক ব্যানার্জির বউকে ঘুগনি বেচতে বলুন, তারপর না হয় আমাদের সমাজের মা বোনেরা হাওড়া স্টেশনে গিয়ে ঘুগনি বেচবে। তা কিন্তু হবে না। অভিষেক ব্যানার্জির মেয়ে ভালো স্কুলে পড়বে, ভালো কলেজে পড়বে, বিদেশে গিয়ে চাকরি করবে, সুশিক্ষায় শিক্ষিত হবে। আর আপনি বাংলার মহিলাদের বলছে চা বেচতে, ঘুগনি বেচতে। এটা কিন্তু বাংলার মা বোনেরা মেনে নেবেন না। যতই আপনি লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা করে দিন, বাংলার মা বোনেরা জানে তাদের সুরক্ষার কি অবস্থা। তাই বাংলা মা বোনেরা একদম হাতে ঝাঁটা নিয়ে 2026 সালে আপনাদের ঘাট ধাক্কা দিয়ে বিদায় করবে। তো আপনারাই বলুন না, এই শিক্ষাটা গেল, দুর্নীতি নিয়ে বলতে শুরু করলে 1 বছর লেগে যাবে, ভোট পার হয়ে যাবে, আমার বলা শেষ হবে না। এরা কি না খেয়েছে, এদের হাতের লিভারের থেকে অনেক ভালো লিভার করেছে।